নমস্কার বন্ধুরা, চলে আসলাম বাংলার আবহাওয়ার আরও একটি খুবই গুরুত্বপূর্ণ আপডেটের সঙ্গে। অবশেষে সান্ধ্যকালীন আপডেটে যেটা দেখতে পাচ্ছি যে পশ্চিমী ঝঞ্ঝায় কিন্তু আরও অনেকটাই পরিবর্তন ঘটেছে, অর্থাৎ বৃষ্টির পরিমাণ যেই অঞ্চল অর্থাৎ যে জেলাগুলিতে কম ছিল এবারে কিন্তু সেই সমস্ত জেলাগুলিতেও বেড়েছে। একই সঙ্গে দুপুরের আপডেটে আমরা আপনাদেরকে বলেছিলাম যে তাপমাত্রা মোট দেখাবো যে কোথায় কোথায় কতটা তাপমাত্রা কমবে, অর্থাৎ টেম্পারেচার নামতে পারে নতুন বছরে। তো সেটাও আপনাদের কাছে তুলে ধরবো। তো আপডেটটিকে অর্থাৎ ভিডিওটিকে কিন্তু আপনারা বন্ধুরা শুরু থেকে শেষ পর্যন্ত বিনা স্কিপ করে দেখতে থাকুন। তো চলুন বন্ধুরা ভিডিওটিকে শুরু করা যাক। তো সবার প্রথমে আপনাদেরকে আমরা দেখাবো যে পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব সেটা কবে বাংলার উপরে কতটা প্রভাব খাটাতে পারে। তার জন্য আমরা এখন আজকের ডেটে যদি এখন আমরা যাই তাহলে কিন্তু এই মুহূর্তে পশ্চিমী ঝঞ্ঝা রয়েছে আফগানিস্তানের ওপরে সরাসরি। আফগানিস্তানের ওপরে এই মুহূর্তে ব্যাপক পরিমাণে প্রভাব পড়ছে পশ্চিমী ঝঞ্ঝার। কিন্তু আমরা যদি বাংলার ওপরে এর উপগ্রহ চিত্র দেখি তাহলে কিন্তু উপগ্রহ চিত্র অনুযায়ী যেটা আমরা আপডেট পাচ্ছি, দেখুন পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলো কিন্তু পুরোপুরিভাবে পরিষ্কার রয়েছে। আর এই পরিষ্কারজনিত আকাশের কারণে আমরা কোনো মেঘ দেখতে পাচ্ছি না। একই সঙ্গে আমরা উত্তরের জেলাগুলি যদি দেখি সেম কন্ডিশন উত্তরবঙ্গেও রয়েছে এবং পুরোপুরিভাবে বাংলাদেশেও রয়েছে, ত্রিপুরার ওপরেও রয়েছে, অর্থাৎ পুরোপুরিভাবে কিন্তু পরিষ্কার আকার রয়েছে। কিন্তু বঙ্গোপসাগরে আপাতত একটি নতুন সিস্টেম অর্থাৎ ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। এর কারণে আমরা দেখতে পাচ্ছি কি ভারতের দক্ষিণ ভাগের কিছু রাজ্য যেমন কেরালা এই দিকগুলোতে একটু আধটু মেঘলা আকাশ থাকবে। সঙ্গে শ্রীলঙ্কা দিকটাতে যেমন আমরা শ্রীলঙ্কার বিভিন্ন জায়গায় সেখানে কিন্তু একটু বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি এই প্রভাবে। আর একই সঙ্গে এর কিছু কিছু মেঘ আমরা হায়দ্রাবাদ সাইডে এবং তারাই দিকটাতে দেখতে পাচ্ছি, যার কারণে এই সমস্ত ভারতের দক্ষিণ ভাগের এই রাজ্যগুলিতে কিন্তু একটু মেঘলা আকাশ থাকবে। আর পাকিস্তানের দিকে ইতিমধ্যে পশ্চিমী ঝঞ্ঝা যেহেতু এই দিক থেকে আসছে আফগানিস্তানের উপর থেকে, তার কারণে কিন্তু পাকিস্তানের দিকে পুরোপুরিভাবে মেঘলা আকাশ রয়েছে। এবারে আমরা যদি সরাসরি একবার চলে যাব বজ্রবিদ্যুৎ মোড, তারপরে আমরা দেখে নেব তাপমাত্রা মোড যে কোথায় কোথায় কতটা টেম্পারেচার নামবে। তো এরপর আমরা যদি একবার সরাসরি দেখে নিই, প্লে করে দিই এটাকে। এই দেখুন 2 তারিখের পর থেকে যদি আমরা দেখা শুরু করি তো পশ্চিমী ঝঞ্ঝা 2 তারিখ নাগাদ কিন্তু থাকবে ভারতের উত্তর দিকের বিভিন্ন রাজ্যে, যার প্রভাব জম্মু কাশ্মীর, লাদাখ, গিলগিত, উত্তরাখণ্ড এই সমস্ত জায়গায় যে প্রভাব সেটা পড়বে। মানালি দিকটাতেও এই জায়গাগুলোতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি তুষারপাতের সম্ভাবনা রয়েছে মানালি বা তার আশেপাশে বিভিন্ন জায়গায় জম্মু কাশ্মীর, লাদাখগুলোতে। তো এরপর আমরা যদি এটাকে একটু এগিয়ে গেলে দেখুন এই যে প্রভাবটা সেটা কিন্তু সরাসরি চীনের দিকে ঢুকে যাচ্ছে, যার কারণে এটা পশ্চিমবঙ্গে ততটা কিন্তু প্রথম পশ্চিমী ঝঞ্ঝা অতটা এফেক্ট করতে পারবে না। কিন্তু আমরা যদি 4 তারিখ থেকে 5 তারিখ অর্থাৎ রোববারের দিনটাতে দেখি, রোববারের দিনটা থেকে যে পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবটা বাংলার উপর আসবে সোমবার 6 তারিখ নাগাদ আমরা দেখতে পাচ্ছি এই দেখুন পশ্চিমী ঝঞ্ঝাটি এটাই কিন্তু প্রভাব ফেলবে। তো তার জন্য আমাদেরকে 7 তারিখে যেতে হবে এবং 7 তারিখে গেলে আমরা যেটা লক্ষ্য করতে পারছি দেখুন মঙ্গলবার দুপুর 1টায় সবার প্রথম কিন্তু পশ্চিমী ঝঞ্ঝার হালকা হালকা বৃষ্টি আরম্ভ হবে। উত্তরবঙ্গের দার্জিলিং, শিরিকোলা, ধোত্রি, সোরেং, গাইজিং এই সমস্ত কালিম্পং, গ্যাংটক এবং সিকিমের বিভিন্ন জায়গাতে। একই সঙ্গে কাঠমান্ডু অর্থাৎ নেপাল হয়ে দেখতে পাচ্ছেন এই যে তুষারপাতের সম্ভাবনা রয়েছে অনেক জায়গাতে। আর কিছুটা এর যে প্রভাব সেটা কিন্তু থাকবে তুরা, তারপর হচ্ছে ধবেনগিরি সাইডটাতে। আর টেম্পারেচার কিন্তু 22 ডিগ্রির মধ্যে সে সময় বিরাজ করবে আপাতত ওই জায়গাগুলিতে। আর এরপর যদি আমরা এটাকে আরেকটু এগিয়ে নিয়ে গেলে দেখুন 7 তারিখে বিকেল 4টে নাগাদ দেখুন বৃষ্টির পরিমাণে কতটা পরিমাণ চেঞ্জ হয়েছে। যেখানে আমরা দেখতে পাচ্ছিলাম সে সময় জলপাইগুড়িতে কিন্তু কোনো প্রভাব ছিল না, কিন্তু এখনকার আপডেটে দেখতে পাচ্ছি রাজগঞ্জ, জলপাইগুড়ি, ধূপগুড়ি, রামসাই, নাগারকাটা, বিন্নারহাট এই দিকগুলোতে কিন্তু হালকা বা ঝিরিঝিরি বৃষ্টি হতে পারে। সঙ্গে উত্তর দিনাজপুর সাইডে যেমন ঠাকুরগঞ্জ, তারপর হচ্ছে সোনারপুর, নকশালবাড়ি, শিলিগুড়ি, কার্শিয়ং, দার্জিলিং, কালিম্পং, নামচি, ধোত্রি, তারপর হচ্ছে গ্যাংটক, মাখা, গাইজিং এই দিকগুলোতে অর্থাৎ উত্তরবঙ্গের বিভিন্ন জায়গায় কিন্তু হালকা এবং সিকিম সাইডেও কিন্তু হালকা বা মাঝারি মানে বৃষ্টি সে সময় চলবে। আর সঙ্গে এই নেপালের বর্ডার লাগোয়া যে জায়গাগুলো আছে বিহারের এখানেও বৃষ্টি চলবে উত্তরপ্রদেশের নেপালের বর্ডার লাগোয়া সেখানেও কিন্তু বৃষ্টি চলবে। অর্থাৎ পশ্চিমী ঝঞ্ঝায় কিছুটা অনেকটাই পরিবর্তন ঘটেছে। একই সঙ্গে যে বৃষ্টিটা সেটা কিন্তু থাকতে পারে নেত্রকোনা, ফেনারবাগ, ছতাকবাজার এই জায়গাগুলোতে কিন্তু হালকা বা ঝিরিঝিরি বৃষ্টি দেখতে পাচ্ছেন, হালকা নীলচে কালার মানে হালকা বা ঝিরিঝিরি বৃষ্টি হওয়ার একটা চান্স রয়েছে। এরপর আমরা যদি এটাকে একটু এগিয়ে নিয়ে গেলে আমরা 7 তারিখ থেকে যখন
8 তারিখ বুধবারের দিকে যাচ্ছি সে সময় যখন বৃষ্টির পরিমাণ আরও পরিবর্তন আসবে। এই দিকটা একবার লক্ষ্য করুন, দেখুন ঘপ করে পরিবর্তন চলে আসলো হঠাৎ করে। তো এই যে পরিবর্তনটা ঘটেছে এটা কিন্তু দুপুরে এতটা বৃষ্টি ছিল না, কিন্তু এখনকার পরিবর্তন আমরা দেখতে পাচ্ছি বালুরঘাট অর্থাৎ উত্তরবঙ্গের বালুরঘাট, পাতিরাম, কুমারগঞ্জ, তারপর হচ্ছে গঙ্গারামপুর, দৌলতপুর, খারবা, কালীগঞ্জ এবং রায়গঞ্জ, এই যে এই আশেপাশের জায়গাগুলো মালদার এই দিকগুলোতে কিন্তু আমরা ভালো মতনই কিন্তু বৃষ্টি দেখতে পাচ্ছি। সঙ্গে করণদিঘি, কিষানগঞ্জ, মিনাপুর, ইসলামপুর, তারপর হচ্ছে নকশালবাড়ি, চোপড়া, সোনারপুর এই দিকগুলোতেও মাঝারি মানের বৃষ্টি হবে, হালকা থেকে মাঝারি মানের বৃষ্টি। সঙ্গে শিলিগুড়ি, দার্জিলিং, কালিম্পং তো চলবেই এবং সিকিম সাইডটাতে চলবে। একই সঙ্গে দেখুন ধূপগিরি, বীরপাড়া, বিন্নারহাট, রামসাই, রাজগঞ্জ, জলপাইগুড়ি এইগুলোতেও বৃষ্টির পরিমাণ কিন্তু 7 তারিখে বেড়েছে। তারপর হচ্ছে ফালাকাটা, সোনারপুর, হাসিমারা, বক্সদুয়ার, বানেশ্বর এদিকগুলোতেও। সঙ্গে অসমেও বৃষ্টির পরিমাণ কিছুটা বেড়েছে 7 তারিখে রাত্রেবেলা নাগাদ, যেমন কোকরাঝাড়, অভয়পুরী, বরপেতা, গোয়ালপাড়া, থিউ, বরপেতা রোড এই দিকগুলোতেও মানে বৃষ্টির পরিমাণ আগের থেকে অনেকটাই বেড়ে গেছে। গুয়াহাটি দিকটাতেও দেখতে পাচ্ছেন বন্ধুরা, পাঠশালা দিকটাতেও বৃষ্টির পরিমাণ কিছুটা বেড়েছে। একই সঙ্গে বাংলাদেশেরও কিন্তু আমরা দেখতে পাচ্ছি পঞ্চবিবি, তারপর হচ্ছে আমরা এখানে দেখতে পাচ্ছি হাকিমপুর, বিরামপুর এদিকগুলোতেও, পীরগঞ্জ, এখানে একটু ওপরে উঠলে রংপুর, সৈয়দপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও, জলঢাকা, দেবীগঞ্জ, বোদা এবং পঞ্চগড় এই দিকগুলোতে আগের থেকে কিছুটা হলেও কিন্তু বন্ধুরা বৃষ্টির পরিমাণ অনেকটাই বেড়েছে 7 তারিখে। এটা কিন্তু 7 তারিখের জন্য। তারপরে 7 তারিখ থেকে যদি আমরা আস্তে আস্তে করে 8 তারিখ অর্থাৎ বুধবারের দিকটাতে যাই, দেখুন বুধবারে কখন বুধবারে ভোরবেলা নাগাদ গেলে যে বৃষ্টির পরিমাণ সেটা কিন্তু আরও বাড়বে অসমের দিকটাতে। অসমের দিকে কোথাও কোথাও বরপেতা সাইডটাতে অতি ভারী এই বৃষ্টির সম্ভাবনা রয়েছে, ভারী থেকে অতি ভারী বৃষ্টি দেখতে পাচ্ছেন এই জায়গাগুলোতে। একই সঙ্গে উত্তরবঙ্গের জেলাগুলিতে 8 তারিখ প্রবেশ করলে আমরা দেখতে পাচ্ছি দিনহাটা, কোচবিহার, আলিপুরদুয়ার, শ্রীরামপুর, কোকরাঝাড় এদিকগুলোতে মাঝারি মানের বৃষ্টি হবে। মাথাভাঙা, তামারহাট, ফালাকাটা, জলপাইগুড়ি, ধূপগিরি, রাজগঞ্জ সমেত শিলিগুড়ি, কার্শিয়ং এদিকগুলোতে। সঙ্গে রংপুর, চিলমারি, পীরগঞ্জ, লালমনিরহাট এদিকগুলোতেও। আর দক্ষিণবঙ্গেরটা যদি দেখি, অনেকে বলছে দাদা তাহলে দক্ষিণবঙ্গেরটা দেখান। দক্ষিণবঙ্গের শান্তিপুর, চাকদা, চন্দননগর, নাগরখাড়া, হাবড়া, পান্ডুয়া, মেমারি, রানাঘাট, বনগাঁ এদিকগুলোতে কিন্তু হালকা হালকা বা ঝিরিঝিরি বৃষ্টি হতে পারে। মানে এতটা জায়গা নিয়ে কিন্তু দুপুরবেলা বৃষ্টি ছিল না, তবে এখন দেখতে পাচ্ছি আমরা হালকা হালকা বা ঝিরিঝিরি বৃষ্টির সম্ভাবনা একটা তৈরি হয়েছে। এবং বাদবাকি রাজশাহী, কাপাসিয়া, নাগেরপুর, সিরাজগঞ্জ এবং সিংড়া সাইডেও কিছুটা বৃষ্টির চান্স রয়েছে। আর অসমে তো বৃষ্টির পরিমাণ বেড়েছে। তো এরপর আমরা যদি আরেকটু এগিয়ে গেলে দেখুন, আমরা যদি দেখি 8 তারিখে দুপুরের কন্ডিশনটা, দুপুরে তো মোটামুটি উত্তরবঙ্গে বৃষ্টি হবে, বাংলাদেশের দক্ষিণবঙ্গে বৃষ্টি হবে, আর পশ্চিমবঙ্গে দক্ষিণের বলতে গেলে শুধু হলদিবাড়ি দিকটাতে একটু বৃষ্টির পরিমাণ থাকবে এবং গোসাবা দিকটাতে। বাদবাকি কলাপাড়া, মাঠবেড়িয়া, লালমোহন, বাংলাদেশের মতিরহাট, সেনবাগ, মাদারীপুর, কুমিল্লা, কাপাসিয়া, কিশোরগঞ্জ, লাখাই, ময়মনসিংহ, সিরিজবাড়ি, বগুড়া এদিকগুলোতে হালকা হালকা ঝিরিঝিরি বৃষ্টি চলবে কুমিল্লা হয়ে ত্রিপুরা, আগরতলা, অম্বাসা, উদয়পুর, কুমারঘাট, ধর্মনগর, হালিকান্দি এদিকগুলোতে। আর বাদবাকি জায়গাগুলোতে চিটাগং, মহেশখালী এখানে হালকা হালকা বৃষ্টি হতে পারে এবং পরবর্তী সময় কিন্তু এই যে প্রভাবটা সেটা কিন্তু অনেকটাই কেটে যাবে গিয়ে। এবং 8 তারিখের পর থেকে কিন্তু আপাতত ভাবা যাচ্ছে কি যে বৃষ্টির পরিমাণ অনেকটা চেঞ্জেস আসবেই। তবে এখন অবধি কিন্তু 100% কোনো কনফার্ম যে আপডেটটি রয়েছে এটা কিন্তু 100% কনফার্ম আমরা ধরতে পারবো না, কারণ যেহেতু আপডেটে আরও পরিবর্তন আসবে, অর্থাৎ পরবর্তী সময় বৃষ্টি বাড়তেও পারে, কমতে পারে। তার জন্য আপনাদের একটাই কর্তব্য, আপনারা কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না, যাতে পরবর্তী আপডেটগুলো আপনাদের কাছে আমরা প্রোভাইড করতে পারি। তবে লাস্ট 15 তারিখ অবধি আমরা আপডেট পাচ্ছি এবং তাতে দেখতে পাচ্ছি আপাতত দক্ষিণবঙ্গে আর এরপরে কোনো বৃষ্টি নেই, কিন্তু পশ্চিমী ঝঞ্ঝা কিন্তু আসা বন্ধ হবে না, রানিং কন্টিনিউয়াসলি কিন্তু পশ্চিমী ঝঞ্ঝা থাকবে। এরপরে আমরা সরাসরি দেখে নেব তাপমাত্রা মোডে আমরা বুধবারের যদি সর্বনিম্ন তাপমাত্রা দেখি ভোরে কত ডিগ্রি থাকবে, তার জন্য আমাদের ভোরের টেম্পারেচার ভোরে 3টে কি 4টে নাগাদ যেতে লাগবে। দেখুন টেম্পারেচার কিন্তু এবারে আরও নামবে। কলকাতার দিকে 13 এবং চন্দননগরের দিকে 11, আরামবাগে 10, চন্দ্রকোনায় 10, একই সঙ্গে চাকদা, পান্ডুয়া এই সমস্ত জায়গাগুলোতে 10 ডিগ্রি, বাঁকুড়ায় 9 ডিগ্রি, পুরুলিয়ায় 9 ডিগ্রি টেম্পারেচার কিন্তু ব্যাপক হারে নামবে। বিশেষ করে বাঁকুড়া, পুরুলিয়ায় কিন্তু 9 ডিগ্রিতে টেম্পারেচার নেমে যাবে। শিউড়িতেও 9 ডিগ্রি, দুর্গাপুরে বাদবাকি জায়গাগুলো 10 ডিগ্রি এবং নলহাটে কিন্তু 8 ডিগ্রি টেম্পারেচার নামবে। মুর্শিদাবাদ, বহরমপুর, জঙ্গিপুর, ডোমকল, করিমপুর এই দিকগুলোতেও 9 ডিগ্রি টেম্পারেচার নামবে। সঙ্গে রংপুর, রাজশাহী, মেহেরপুর, ঢাকা, খুলনা, বরিশাল, চিটাগং, মহেশখালী এই দিকগুলোতেও কিন্তু আমরা টেম্পারেচার অনেকটাই পতন দেখতে পাচ্ছি। অর্থাৎ টেম্পারেচার কিন্তু এবার অনেকটাই কমবে, যারা দেখছেন অবশ্যই বুঝে গেলেন। আর একটু যদি আমরা এগিয়ে যাই
এগিয়ে গিয়ে আগামীকালের টেম্পারেচারটা দেখে নিই, অর্থাৎ পিছনে এসে, তাহলে কিন্তু আগামীকাল টেম্পারেচার থাকতে পারে 14, 13, 12 এবং পুরুলিয়া সাইডে 10 ডিগ্রি থাকতে পারে। মানে আগামীকাল ভোরেও কিন্তু টেম্পারেচার অনেকটাই কম থাকবে, তবে টেম্পারেচার আরও নামবে আগামী কয়েকদিনের মধ্যে। তো এই ছিল বন্ধুরা এখনকার আপডেট। যারা এত অবধি দেখবেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা এখন অবধি সাবস্ক্রাইব করেনি, সাবস্ক্রাইব করে কিন্তু রাখতে ভুলবেন না। ধন্যবাদ।